যে দুজনের নাম বললেন এদের ড্রামাবাজ বলে সবাই জানে। এদের রেকর্ড দেখুন, একজন এই মানে অসংলগ্ন অসভ্য ব্যবহার করার জন্য সতর্কিত হয়েছেন এবং তার সদস্যপদ খারিজ হয়ে গেছিল। আর একজনকে লোকে আড়পাগলা মনে করে, তিনি কখন কি বলেন, তার পার্টির লোক, সাধারণ মানুষ, পার্লামেন্টের মধ্যে তাকে কেউ ভরসাই করে না। এই দুজন, এরা হচ্ছে টিএমসির নেতা, এরা হচ্ছে বাংলার মুখ। তো পশ্চিমবাংলা সম্বন্ধে সারা দেশের কি ধারণা হচ্ছে সারা দুনিয়া দেখুন। এরা কুকুর ছাগলের মতো, কুকুর বিড়ালের মতো রাস্তায় ঝগড়া করে, মহিলা পুরুষের ভেদ নাই, অসম্মান করে। একজন সিনিয়র সংসদ যদি পার্টির মহিলা সাংসদকে সম্মান না করতে পারেন, পুলিশ রাখতে হয়, তাহলে এটা পার্টি সন্ত্রাসবাদীদের পার্টি। দিল্লিতে জঙ্গিপুরে আজকে ওয়াকফের যে বিল তার বিরোধিতা করতে গিয়ে আজকে পুলিশের গাড়ি ভাঙচুর করা। আজ টিএমসি এখানে মুসলমানদেরকে এগিয়ে দিচ্ছে উৎপাত করার জন্য, ভয় দেখাবার জন্য। রামনবমীতে ভয় দেখাতে পারে, তাই ওয়াকফ বোর্ড নিয়ে হচ্ছে। সিএ পাস হওয়ার পরে 3 দিন ধরে আগুন জ্বালানো হয়েছিল, ট্রেন, বাস, স্টেশন, গাড়ি, বিজেপি অফিস, মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে দিল্লি একজন বিজেপির নেত্রী কিছু বলেছিলেন, তার জন্য 3 দিন আগুন জ্বালানো হয়েছিল। একটা লাঠি পড়েন, একটা কেস হয়নি, কেউ অ্যারেস্ট হয়নি। টিএমসি চাইছে এখানে উৎপাত হোক, ভয়ের পরিবেশ তৈরি হোক ইলেকশনের জন্য। নাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি? যে দেশ যেখানে পার্লামেন্টে আইন হয়ে গেছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে আর সম্পত্তি নষ্ট করবে, ভয় দেখাবে, কেন এখানকার সরকার এটা পারমিট করছে? নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।